ওয়েলকাম টু সৃষ্টি শিক্ষালয়। আজকে নিয়ে চললাম একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদনলি। ভারতের ডিজিটাল গ্রেপ্তার অর্থাৎ ডিজিটাল প্রতারণা কিভাবে করা হয়, বিশেষজ্ঞরা কি জানাচ্ছে, এর থেকে বাঁচার উপায়, সব কিছু নিয়ে আলোচনা করব। তার প্রথমে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলগুলো প্রেস করুন। চলুন, ভারতের ডিজিটাল প্রতারণা একটি গুরুতর সাইবার অপরাধ। সম্প্রতি সময়ে ভারতের ডিজিটাল প্রতারণার নতুন একটি পদ্ধতি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এটি হলো ডিজিটাল গ্রেপ্তার প্রতারণা, যেখানে অপরাধীরা নিজেদের পুলিশ বা সরকারি আধিকারিক হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এই প্রতারণার পদ্ধতি, এর ভয়াবহতা, প্রভাব নিয়ে বিশদ আলোচনা করে এই নিবন্ধের উদ্দেশ্য। কিভাবে ডিজিটাল গ্রেপ্তার প্রতারণা করা হয়? প্রতারকরা প্রধানত হোয়াটসঅ্যাপ কিংবা মেসেজিং অ্যাপস ব্যবহার করে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে। তারা নিজেদের সাইবার ক্রাইম বিভাগের বা পুলিশ অফিস এসে পরিচয় দেয়। ভুক্তভোগীদের জানানো হয় যে তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ অভিযোগ রয়েছে। তৎক্ষণাৎ অর্থ প্রদান করলে তাদের গ্রেপ্তার করা হবে। এই প্রক্রিয়ায় ভয়ের পরিবেশ সৃষ্টি করে তারা ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। কিছু ক্ষেত্রে প্রতারকরা ফেক ভিডিও কল বা ভুয়ো গ্রেপ্তারি পরোয়ানা দেখায়, যা ভুক্তভোগীদের বিভ্রান্তি করতে সাহায্য করে। এই ধরনের প্রতারণায় মূলত বয়স্ক ব্যক্তিরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সাম্প্রতিক ঘটনার উদাহরণ রাজস্থানের ঘটনা। রাজস্থানের আজমরের এক প্রবীণ মহিলা এই প্রতারণার শিকার হয়ে 80 লক্ষ টাকা হারিয়েছেন। প্রতারকরা এক সপ্তাহ ধরে তাকে ভয় দেখিয়ে এই অর্থ আদায় করেন। কলকাতার ঘটনা। কলকাতায় এক প্রবীণা মহিলাকে ট্রাই এবং দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে প্রায় 66 লক্ষ প্রতারণা করা হয়েছে। এই ঘটনা তদন্তে মুম্বাই পুলিশ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মহারাষ্ট্র ও অন্যান্য রাজ্যের সাইবার প্রতারণা ভারতে অনেক রাজ্যে বেড়েছে। 2024 সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত শুধু ডিজিটাল গ্রেপ্তার প্রতারণার মাধ্যমে প্রায় 100 কোটি টাকা জালিয়াতি হয়েছে। এই প্রতারণার প্রভাব: 1 নম্বরে আর্থিক ক্ষতি। সাধারণ মানুষ তাদের সঞ্চিত অর্থ হারাচ্ছে, যা তাদের অর্থনৈতিক ব্যবস্থাকে চরম ক্ষতিগ্রস্ত করছে। মানসিক চাপ, ভয়ের পরিবেশ সৃষ্টি করে প্রতারকরা ভুক্তভোগীদের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। বিশ্বাসের অভাব। এই ধরনের প্রতারণা মানুষের মধ্যে বিশ্বাসের ডিজিটাল পদ্ধতির আস্থা কমিয়ে দিয়েছে। কিভাবে এর থেকে রক্ষা পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করব। অপরিচিত কল এড়িয়ে চলুন। অপরিচিত নাম্বার থেকে কোনো কল বা মেসেজ পেলে সরাসরি তা যাচাই করে নিন। ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখুন। কোনো অবস্থাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ওটিপি শেয়ার করবেন না। সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। যদি কেউ সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে টাকা দাবি করে, তবে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। 4 নম্বর, সাইবার ক্রাইমে অভিযোগ জানান। সন্দেহজনক কোনো কার্যকলাপের সম্মুখীন হলে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল www.cybercrime.gov.in এখানে আবেদন করতে পারেন, অথবা 1930 নম্বরে অভিযোগ জানান। সরকারি উদ্যোগ ও প্রতিরোধমূলক ব্যবস্থা। সরকার এই ধরনের প্রতারণা দমন করার জন্য বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে। সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত, পাশাপাশি জনগণকে সচেতন করতে প্রচারাভিযান চালানো হচ্ছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনের সতর্কতা থাকার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে সাইবার অপরাধ তদন্তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল গঠন করা হয়েছে। এই উপসংহার: এই ডিজিটাল যুগের সুবিধার পাশাপাশি এর ঝুঁকি বেড়েছে। ডিজিটাল গ্রেপ্তার প্রতারণা তার একটি বড় উদাহরণ। তাই আমাদের সচেতন হতে হবে, ডিজিটাল প্রতারণার বিষয়গুলো গুরুত্ব দিতে হবে। সঠিক তথ্য, সময়োচিত পদক্ষেপ গ্রহণ করলে এই ধরনের প্রতারণার শিকার হওয়া থেকে নিজেদেরও সমাজকে রক্ষা করতে পারি। তাহলে আমাদের বর্তমান ডিজিটাল যুগে বিভিন্ন ডিজিটাল প্রতারণা হচ্ছে, তার থেকে আমাদের নিজেকে সুরক্ষিত রাখতে হবে। অর্থাৎ অপরিচিত কল ধরা চলবে না। কাউকে ব্যাংকের
SMS OTP শেয়ার করে চলবে না। আজ ছিল এই পর্যন্ত। চলো, যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করুন, যাতে সবাই সচেতন থাকে।